গুড মর্নিং। আজকে সেই আমার একটা ট্যুরের প্ল্যান হয়ে গেল। এবারের আমাদের টার্গেট হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সবটা নয়, কিছুটা। 7টা বাজে। আমরা এখন স্টার্ট করতে চলেছি, আমাদের প্যাকিং রেডি। আজকে আমরা গিয়ে পৌঁছাতে পারবো 500 কিলোমিটার দূরে ভুবনেশ্বরে, কারণ তার থেকে বেশি রাইড করার টার্গেট নেই। গতকাল সারা রাত ঘুমাইনি, এক পলকেও ঘুমাইনি, টাইম পাইনি। তাই এখন আমরা মোটামুটি মুখ চোখ লাল করেই না, তবে আমাদের স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। কিন্তু এবারে আমাদের লাগেজটা একটু বেশি হয়েছে, বিকজ 7-8 ডেজের ট্রিপ হতে পারে। তো তাহলে এখন আমরা বেরিয়ে পড়ি। আমাদের আর তো কোনো কাজ নেই, শুধুমাত্র গাড়িতে আমরা লাগেজগুলো মাউন্ট করবো। এখন যাচ্ছি দুজনে মিলে, তারপরে মাউন্ট করার পরে গাড়িটা কেমন দেখতে হয় দেখাবো আমি। মেইন আকর্ষণ হচ্ছে ভাইজ্যাক এবং আরাকু ভ্যালি। হ্যাপি অ্যান্ড সেফ জার্নি টু আস। আমাদের মোটামুটি এই হচ্ছে লাগেজ। হেলমেট রেডি, আমরা মোটামুটি রেডি। আর কিছু জিনিসপত্র অলরেডি মাউন্ট করে এসেছি। আমাদের প্ল্যান ছিল 5টার মধ্যে বেরোনো, বাট এগেন 3 আওয়ার্স লেট। ফার্স্ট ডে একটুখানি এরকম হয়, সব কিছু প্যাকিং করতে করতে। এখন আমরা এগুলো নিয়ে মাউন্ট করে নিয়ে সো উই হ্যাভ টু স্টার্ট। তাহলে চলো বেরোই। লেটস গো। এই হচ্ছে আমাদের হেলিকপ্টার, রেডি হয়ে গেছে রাইডে যাওয়ার জন্য। অ্যান্ড হি ইজ মিস্টার রাইডার, ইজি রাইডার জেপি। আমরা রেডি। অনেকক্ষণ ধরে রেডি, কিন্তু স্টার্ট করতে পারছি না। এটা আমাদের প্রবলেম একটা, শুরুর দিন একটু এরকম হয়ে যায়। এই হলো গাড়ি স্টার্ট। আর দেখতে দেখতে এখন বেজে গেছে 8:27। আমাদের অনেক রকমের দায়িত্ব পালন করে নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি। কটায় আমরা ভুবনেশ্বর পৌঁছাই জানি না, দেখা যাক। ওঠো। চলো। বাড়ি থেকে বেরিয়ে অলরেডি 12 কিলোমিটার আমরা চলে এসেছি। তো রোদের তাপ কিন্তু এখনই বেশ। অফিস টাইম, রাস্তা একটু বেশ জ্যাম জ্যাম। রাইডার বাইক চালাচ্ছে। রাইডারকে একদম চিয়ার আপ করে থামস আপ করে দিল। এতক্ষণে আমরা এই আসতে পেরেছি, এইটুকুনি। মানে সামনে গেলে পরে আমরা বিদ্যাসাগর সেতু ধরতে পারবো। এখান থেকে বাদিকে গেলে পরে খিদিরপুর, ওই আলিপুর রোড স্ট্রেট গিয়ে বাইরে গেলে পরে সার্কুলার গার্ডেন রিচ রোড। আমরা চলে যাব বিদ্যাসাগর সেতু এই দিকে। এখন বাজে 9:16। এক মিনিটের বিশ্রাম নিয়ে সাইডে দাঁড়িয়ে আমরা একটু জল খেয়ে নিলাম। প্রচন্ড রোদ উঠেছে, খুবই আবার স্টার্ট করে দিয়েছে। সাঁতরাগাছি স্টেশনটা জাস্ট আমরা পেরিয়েছি, এখন আমরা এগিয়ে যাচ্ছি। জ্যামটা ছাড়লো, সাঁতরাগাছিটা যেই ক্রস করে এলাম। এখন আমরা আগের দিকে যাচ্ছি। খুবই স্পিড নেবে এবারে একটু, যাতে গরমটা আমাদের ডিস্টার্ব না করতে পারে। আমরা ঘর থেকে দেড় ঘন্টা রাইড করার পরে NH-16 এসে পৌঁছালাম। প্রচণ্ড ট্রাফিক জ্যামে পড়েছিলাম বলে এটা স্লো হয়েছে, বাট এখন আমরা টানতে পারবো হোপফুলি।
এইবার মনে হচ্ছে আমরা হাইওয়েতে পরিষ্কার ঝাঁচকচকে রাস্তায় এসেছি। সকাল 10টায় আমরা আবার দাঁড়িয়ে পড়েছি। আমরা একটু হেলদি ফুডের জন্য একটু ভালোভাবে আর কি অনেক বানানা খাচ্ছি, আর অনেক খাবার দাবার আছে আমাদের ব্যাগে, এইসব আছে, আরও আছে, এইসব আছে। আপাতত আমাদের মিষ্টি জিনিসটাই খাচ্ছি, স্যালাডটা পরে। কেমন লাগছে বলো? জার্নি জাস্ট বিগিন, আগে আগে দেখো হোতা হে ক্যা। এসে গেছে আমাদের এই জার্নির ফার্স্ট টোল গেট। অ্যাজ ইউজুয়াল আমি যেরকম বলতে থাকি প্রত্যেকবারই আমাদের ভিডিওতে, আমাদের জন্য ফ্রি, বাট আমরা টোল গেট ক্রস করি, আমাদের কাউন্ট করতে ভালো লাগে। তো ফার্স্ট টোল গেট আমরা ক্রস করছি ধুলাগড়ি টোল প্লাজা, জলা ধুলাগড়ি টোল প্লাজা। হ্যাঁ, সব টোল গেটে আবার নাম লেখা থাকে না, ওটাই আবার রয়েছে। এটা আগের বারেও জার্নিতে আমরা দেখিয়েছিলাম ভিডিওতে। তো ফার্স্ট টোল গেট আমরা ক্রস করে গেলাম। পাচ্ছি না করে খুবই আবার স্পিড তুলেছিল ফাঁকা রাস্তা দেখে যে এগিয়ে যাই তাড়াতাড়ি করে, কিন্তু হঠাৎ করে একটা চোখে পড়লো, আমরা আবার গাড়িটা ব্যাক করে দিলাম, আমরা একটু এগিয়ে পড়েছিলাম। বেশ একটা হাড়ি, একটা ফ্লাস্ক এখানে রাখা রয়েছে, সব ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। আশা করছি মোটামুটি একটু আমাদের এখন লাঞ্চটা ভালোই করা যাবে। বুড়ামালা পশ্চিম মেদিনীপুর। খাবার রেডি আছে? 12:30 বাজে। আমরা এখন এক প্রকার লাঞ্চই করছি, কিন্তু রুটি আর চিকেন এগ তড়কা সার্ভ করে দাও, কারণ ভাত খেলে ঘুম পেতে পারে। সারা রাত কালকে ঘুমোইনি আমরা। আমি ইন্টারাপ্ট করছি, আমি তো সারা রাস্তা ঘুমোতে আসছি, আবার যাতে বেশি না ঘুমিয়ে পড়ি তাই জন্য তুমি ভাত খেতে দিল না আমাকে। ভাত খেলে আমার ঘাড়ে ঘুমোবে সারাক্ষণ, এটাই প্রবলেম একটা। আমি কত কিছু বলে যাচ্ছি, উনি ঘুমিয়েই চলেছে। যদি উল্টে পাল্টে পড়ি তাহলে তো মিস্টার রাইডারের একদম না, সেটা তুমি তো খুব অ্যালার্ট আছো না, তোমাকে তো প্রবলেম হয় না। আমার হালকা ঘুম পেলে দিয়ে উঠে পড়ো, আমার হাতে এখানে ফেটে গেছে শীতের জন্য, ক্র্যাক করেছে জায়গা। তো রোড সাইড ধাবা, হাইওয়ে সাইডের গরম গরম রুটি আর তরকা। কি নাম হোটেলটার নাম? 69 হোটেল 69। এটা কোথায়, এলাকাটার নাম? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বুড়ামালা। জানি। হ্যাঁ, হাউ ইজ দ্য টেস্ট? ভেরি গুড। আমরা একটু খাওয়া দাওয়া করলাম, ওই লাঞ্চের কথা বলেছিলাম, খাওয়া দাওয়াটা হলো। তরকা রুটি খাওয়ার পরে আবার বাড়তি ডাবল ডিমের অমলেটও খেয়ে নিয়েছি। এবার দেরি করে ফেলেছি, আবার দেরির পর দেরি। এবার আমরা কোনো রকমভাবে তাড়াহুড়া করে এখান থেকে বেরিয়ে পড়বো। এই যে এখানে আমরা খেলাম, হোটেল 69, বুড়ামালা, পশ্চিম মেদিনীপুর। এখন টাইম কত বলো তো? টাইমটা দেখে বলো না কত বাজে? 12:54 বাজে। তাহলে প্রায় 1টা বাজে। 1টার সময় মানে এখনো 6 hours 80 minutes টাইম রিমেইনিং, অনেক সময়। কটায় পৌঁছায় দেখি, টাইম দেখাচ্ছে 7:12। হোটেল বুক করা আছে বলে আমাদের চাপ কম। এই সবে 12:59, মানে 1টার সময় খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। আবার হাইওয়ে চলে, এবার যত দূর যাওয়া যায়। ডিস্টেন্স রিমেইনিং 343 কিলোমিটার, আর পৌঁছানোর টাইম দেখাচ্ছে 7:14। আমি আরও 2 ঘন্টা ডিলে ভেবে নেব,
কারণ আমরা আরও দাঁড়াবো, আবার টানা 6 আওয়ার্স বাইক চালাবো না, রিল্যাক্সেই যাই, কারণ আজকে চাপ নেই, কোনো ডেস্টিনেশন তো ওভাবে ঘোরার জন্য কিছু ফিক্স নেই, শুধু একটা নাইট হল্ট। চলো আগে। আমরা থার্ড টোল প্লাজায় অলরেডি রিচ। খানিকক্ষণ আগে আমরা একটা রাস্তায় লেখা দেখলাম যে টোল ফ্রি রোড, মানে টোল মুক্ত রাস্তা। তারপরে দেখি কত কিলোমিটার মতো আসার পরে দেখলাম আবার টোল দেওয়া রাস্তা। এখন আমরা ঘর থেকে মোটামুটি 200 কিলোমিটার আসতে পেরেছি। 2:14 বাজে, এখনও ডিস্টেন্স বাকি আছে 270 কিলোমিটার। ফর 270 কিলোমিটার টাইম লাগবে 5 আওয়ার্স। অর্থাৎ আমরা হোটেলে গিয়ে পৌঁছাতে পারবো 7:15 থেকে 7:30টার মধ্যে। আমি আর 1-1.5 ঘন্টা বাড়িয়ে নিলাম, মানে 8:30 বা 9টায় ঢুকবো, কারণ মাঝে আমরা ব্রেকও নেব। আমরা এই ট্রিপটায় বেরোনোর একদিন আগেই ফুয়েলিং করিয়েছিলাম। এখন সেকেন্ড টাইম আমরা বাইরে এসে হাইওয়ে থেকে ফুয়েলিং করাচ্ছি। এখন ভুবনেশ্বর পৌঁছাতে 258 কিলোমিটার বাকি। এরকম একটা জায়গায় পেট্রোল পাম্পে আমরা দাঁড়ালাম ফুয়েলিং করানোর জন্য। 5 ঘন্টা টাইম, এখনো 5 আওয়ার্স দেখাচ্ছে আমাদের জার্নিতে, মানে ডেস্টিনেশনে পৌঁছানোর টাইমটা। তাহলে 949 রুপিস 23 পয়সা, মানে 8.95 লিটারে আমার ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। চলি আবার 5 ঘন্টার জার্নিটা কমপ্লিট করে নিই। এখন আমরা আছি কোথায়? এটা কি তো রামডি চক, সামনে রামডি চক, নতুন পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। আমরা এখন 218 কিলোমিটার দূরে রয়েছে ভুবনেশ্বর থেকে। আমাদের প্রত্যেকবার ট্যুরের মতো আমরা এবারও মিষ্টির দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি, আর অ্যাজ ইউজুয়াল আমি গুবিকে খাওয়াচ্ছি। একই ছবি, আমি আবার একটা নিয়ে আসি। প্রচুর মিষ্টি আছে এখানে। কি আনে দেখি, এটা হাই রোডের থেকে ওপরে জগন্নাথ ফিট। এখন টাইম হচ্ছে ঘড়িতে 3:14। রোদ খুব বেশি আজকে, গরম লাগছে। একটা টোল আমরা ক্রস করলাম, কি ছোট্ট টোলটা। কি বলছে টোলটা নিয়ে? ছাউনি নেই, ঢাকনা নেই, গরিব উড়িষ্যার টোল। জয় জগন্নাথ। মা দুর্গার আগমনে কাশফুল প্রস্ফুটিত হয়। মা দুর্গা এসে তার মানে গমনও হয়ে গেছে। কাশফুলগুলো কেমন ঝরে ঝরে পড়ে আবার শুকিয়ে গেছে, পরের বছর আবার সুন্দর করে ফুটতে দেখা যাবে। কাশফুলগুলো বলে দিচ্ছে যে মা দুর্গা চলে গেছে। সূর্য এখন প্রায় ডুবন্ত, শীতকালের বেলা, কিন্তু শীতকাল নেই। আজকে 15ই অক্টোবর, অথচ শীতের লেশমাত্র নেই, ঘেমে যাচ্ছি আমরা। দাও দাঁড়িয়ে একটুখানি ফোনের এই চার্জারটা প্লাগ ইন করলাম, 20% চার্জ আছে বলে। আর ডিস্টেন্স আমাদের যা বাকি আছে সেটা হচ্ছে মাত্র 176 কিলোমিটার। ব্যাস, এটা হলেই আমাদের হয়ে যাবে। মোটামুটি 8টা নাগাদ পৌঁছবো হোটেলে। হোটেল কোথায়? ভুবনেশ্বর।
প্রত্যেকবার ক্রস করার পরে একটা কথাই আসবে নাকি? Yes. রাস্তা জুড়ে শুধু লরির মেলা দেখতে দেখতে এসেছি আজকে আমরা সারা একদম দিন। ফুলের মেলা। হ্যাঁ, অলরেডি অন্ধকার হয়ে গেছে, 6টা বাজতে 10 মিনিট বাকি, আর ডিস্টেন্স বাকি আছে 113 কিলোমিটার, 2 ঘন্টা 18 মিনিটের রাস্তা। এখন কথা হচ্ছে, আমরা তো চেষ্টা করছিলাম আগে আগে পৌঁছানোর, কিন্তু খুব রিল্যাক্সে রাইড করার জন্য আমাদের 8টা বেজে যাবে। বেশ সব জায়গায় লাইট লাগানো আছে, এটাই ভালো ব্যাপার। ঝাড়খণ্ডের মতো অন্ধকার নয়, ভদ্রকের পর থেকে পুরোটাই এরকম লাইট লাগানো রয়েছে। এখানে চাঁদি খোল সামনে, রাস্তাও খুব একটা বেশি ভিড় নয়, তবে খুব টায়ার্ড লাগছে একটা কারণের জন্যই, যে গতকাল 8 ঘন্টার ঘুমের 0% ঘুমও হয়নি। এই অবস্থাতে আজকে 500 কিলোমিটার রাইড করছি। টোল গেট, তোমার প্রিয় টোল চলে এসছে। আমরা এখন ভুবনেশ্বর থেকে মাত্র 40 কিলোমিটার আগে আছি। একটা দোকান পেলাম যেখানে বিরিয়ানি পাওয়া যায়, টেস্ট করে দেখা হচ্ছে কেমন হবে। এখানে আবার 250 গ্রাম, 500 গ্রাম, 1 কিলো এভাবে ওজনে বিক্রি হয়। খারাপ না, না খা লেঙ্গে ভাই। অ্যাকচুয়ালি জল কিনতে এসেছিলাম, তো লাইট একদমই কম দেখা যাচ্ছে না, তো এসে মনে হলো অনেক টেস্ট করেই দেখি। এই হলো সেই 250 করে বিরিয়ানি, 60 রুপিস ইচ। 2 পিস করে চিকেন দিয়েছে, তবে অমলেটটা কিন্তু আমাদের আগের পার্সেল করে নিয়ে এসেছিলাম। মুরাদাবাদি বিরিয়ানি, বাবা চোখের তো সাইজ অনেকটা বড় হয়ে গেছে দেখছি। মুরাদাবাদি বিরিয়ানি, মুরাদাবাদি না তো আবার। খেলাম আজকে মুরাদাবাদি বিরিয়ানি, লাইফের ফার্স্ট টাইম। মুরাদাবাদ ইউপিতে অ্যাকচুয়ালি, তো এখানে ইউপির একজন ইউপি থেকে লোক এসে এই টোল, এখানে টোল আছে, টোল গেটের সামনে এখানে বিরিয়ানি দোকান দিয়েছে আর কি। আমি তো মুরাদাবাদি বিরিয়ানি কখনো খাইনি, তো এটা লেস স্পাইসি, এটা অন্য রকমের, মানে মধ্যে ওই গোটা লবঙ্গ, গোটা কি কি ছিল, এলাইচ এসব ছিল, দারচিনি, একেবারে অন্যরকম ছিল। প্লেন মানে সিম্পল বলতে পারো, একবারে সিম্পল, নন স্পাইসি। পেট ভরে করো, ডিনার ডান। এবার আমরা বেরোই, 1 ঘন্টা রাস্তা বাকি আছে। সেই শামা মুরাদাবাদি চিকেন বিরিয়ানি হোটেল খেলাম এখান থেকে। চলতে হ্যাঁ, আচ্ছা থা वो। এবার আমরা এখান থেকে সোজা হোটেল রুমে গিয়ে পৌঁছাবো। 1 ঘন্টাই মাত্র বাকি আছে। নো ওয়ারি, সামনে বলেছিলাম যে টোল গেট আছে এখানে, যে সামনে টোল। এইটা এটা কোথায় দেখো তো বাবু, এটা কোন টোল গেট? ভালোই লাগলো বেশ, বিরিয়ানিটা একটু অন্য রকমের, নন স্পাইসি বিরিয়ানি তো খুব একটা খাওয়া হয় না। ভুবনেশ্বর 22 কিলোমিটার, 40
ধার দিয়ে যাচ্ছি, এত মিষ্টির দোকান লাইন দিয়ে, সব হচ্ছে মটকা সুইটস। কি সুন্দর রং বেরঙের হাড়ি ওরা ডিসপ্লে করে রেখেছে, সেই হাড়িতে করে মিষ্টি। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে এগুলো কি, মানে জিনিসটা কি। তারপরে ব্যানার পড়লাম, দেখি লেখা আছে সুইট। এত মিষ্টির দোকান লাইন দিয়ে, মানে আরো পেছনে আমরা মোটামুটি 300 মিটার মতো এরকম লাইন দিয়ে মিষ্টির দোকান ছেড়ে এলাম। টোটাল মিষ্টির মেলা। মানে আমরা বর্ধমান যেতে গিয়ে ল্যাংচা দেখি। হ্যাঁ, তো এখানে এত মিষ্টির দোকান, এই যে কন্টিনিউয়াসলি লাইন দিয়ে প্রায় 500 মিটার জুড়ে এরকম লাইন দিয়ে মিষ্টির দোকান। এই শেষ হলো কালী পুজোর প্যান্ডেলের লাইটিং হয়ে গেছে, এখানে প্যান্ডেলও হয়ে গেছে। ভুবনেশ্বরে আছি আমরা, একদম ভুবনেশ্বর টাউন। গুবি একটু ভুবনেশ্বর টাউনটা, মেন টাউনটা ক্রস করে হাইওয়ের উপরে হোটেল দেখেছে, তো ভুবনেশ্বরটা ক্রস করে আমাদের আর 5 কিলোমিটার মতো এগিয়ে যেতে হচ্ছে। তো বেশ জমজমাট, বিশাল বড় সিটি। তো মানে পুরোটা হাইওয়ে ধরে আমরা কন্টিনিউয়াসলি অনেক কিলোমিটার আমরা বাজার দেখতে দেখতে আসলাম। এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। মোটামুটি এখন 8:35 বাজে, আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব হোটেলে। তারপরেই রেস্ট। টানা বাইক চালিয়েছে গুবি আজকে। আমি তো তাও ওর পেছনে কাঁধে মাথা দিয়ে ঘাড়ে মাথা দিয়ে ন্যাপ নিয়েছি টুকটাক করে। ও তো একদমই চোখ বড় বড় করে গাড়ি চালাতে হচ্ছে। সো ইট ওয়াজ নট হেক্টিক ফর হিম, বাট হি নিড টু টেক রেস্ট। আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি, প্রায় 8:41। হোটেলটার নাম কি? উত্তরীশ্রী। সামনে গেলেই ডান দিকে, রাস্তার উপরেই হবে। ডান দিকে না বাদিকে, ও দেখো তো বাবু, 220 মিটার, 210 মিটার স্ট্রেইট। এখানে কোথাও হবে, আর একটুখানির মধ্যেই হবে। দেখো ডান দিকে কি না বাদিকে। ওই তো উপরে, ওই যে ওয়ো হোটেল উত্তরীশ্রী। তোমার কথাটা কিরকম সত্যি হয়ে গেল, হোটেলে তাই তাই তো পাশেও স্যালন। আমার তো মনটা তাই সত্যি কথাই বলেছে। তাহলে অলওয়েজ তোমার কথাটা কিরকম সত্যি হয়ে যায়। তাহলে যাই, তাহলে ঘুরি ওখান দিয়ে আমরা। চলো। শেষমেশ হোটেলে ঢুকে গেছি, এবারে বসেছি, ফ্রেশ হব। আর সে গেছে আবার নিচেই, এই হোটেলের নিচেই রয়েছে একটা বিউটি পার্লার। সেখানে তার কিছু কাজকর্ম আছে, আমারও একটু আছে, সেটা পরে। আপাতত কাজটা সেরে আসছে, আমি ততক্ষণে ফ্রেশ হব। সো ডিনার তো করে এসছি, বাকি কথা কাল সকালে হবে। টিল দেন, বাই বাই অ্যান্ড গুড নাইট।